সামনে কিছুটা অমরনাথের মতো ফিলিংস আসছে, আশা করছি আপনাদের মধ্যে অনেকেই দেখেননি। তো এই হচ্ছে অরিজিনাল টেরাকোটার কাজ। ভেতরটা যদি দেখানো যায় তাহলে কিছুটা হচ্ছে এইরকম ধরনের, দারুণ সেন্ট বেরোচ্ছে। তবে যা শুনেছি এটা দিয়ে নাকি বলে লোকাল ওয়াইন তৈরি হয়। পুরুলিয়া ট্যুরের এর আগের পর্বগুলিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরুলিয়ার বেশ কিছু নতুন নতুন ট্যুরিস্ট স্পট, যে স্পটগুলি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পুরুলিয়াতে এসছেন অথচ এই স্পটগুলি আপনারা দেখেননি। তাই আপনাদের মধ্যে যারা যারা পুরুলিয়াতে এসছেন কিংবা যারা নতুনভাবে আসছেন মনে করছেন, আপনাদের জন্য ভীষণভাবে সেই সমস্ত ভিডিওগুলি আপনাদের উপকৃত করবে। তাই আমি উপরে আই বাটন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিওতেও আমি দেখিয়েছি মুকুটমণিপুর ড্যামের খুব কাছাকাছি রয়েছে এমন এক কেভ কিংবা গুহা যা আপনারা অনেকেই মুকুটমণিপুর আসা সত্ত্বেও ঘুরে দেখেননি। তাছাড়াও রয়েছে মুকুটমণিপুর থেকে একদিনে বিষ্ণুপুরে গিয়ে বিষ্ণুপুরের সমস্ত ট্যুরিস্ট স্পট আমি কিভাবে করে ঘুরে দেখেছি এবং কি কি ঘুরে দেখেছি সমস্তটাই কিন্তু তুলে ধরেছি এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঘড়িতে এখন 6:49 আর আজকে 22শে এপ্রিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুকুটমণিপুরের যুব আবাসে। আর এর উল্টো দিকে যদি একবারে দেখবেন তো দেখবেন পুরো এই উল্টো দিকেই কিন্তু রয়েছে ড্যাম। দেখুন দারুণ পজিশনে রয়েছে এই যুব আবাস। তাই যদি মুকুটমণিপুরে আপনারা আসছেন অতি অবশ্যই এইখানে আপনারা থাকার জন্য চেষ্টা করবেন। করেছি এই যুব আবাসের রুম, আপনারা কোন রুমে থাকবেন তার কি ট্যারিফ রয়েছে তার ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যদি আপনার ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি এই উপরে আই বাটন এবং নিচে ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারেন। মুকুটমণিপুর ড্যামে আসার পরে আপনারা কোন কোন জায়গা ঘুরে নিতে পারবেন এবং কিভাবে করে আপনারা ঘুরে নিতে পারবেন সবটাই কিন্তু আমি তুলে ধরছি কিন্তু এই ভিডিওতে। যেখান থেকে ড্যাম স্টার্ট হচ্ছে তার জাস্ট পাশেই রয়েছে এই টিকিট কাউন্টার। 6:30 থেকে সকাল 6:30 থেকে স্টার্ট হয়ে যায়। রেট কি এটা ফিক্সড? হ্যাঁ, এটা ফিক্সড রেট। আমি এই মুহূর্তে কোথায় আছি আপনাদের মধ্যে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা তো এই জায়গায় এসে ঘুরে গেছেন তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কোন জায়গায় রয়েছি। আর যারা দেখেননি তাদের জন্য বলে রাখি, আমি এখন বর্তমানে রয়েছি মুকুটমণিপুর। আছি এখন বর্তমানে মুসাফিরানা পার্কে, যার টিকিট মূল্য হচ্ছে প্রবেশ মূল্য দেখুন 10 টাকা এখানে লেখা রয়েছে। মুকুটমণিপুরে যদি আপনারা এই ড্যাম দেখে নেওয়ার জন্য আসছেন তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু জায়গা রয়েছে এখানে সাইট সিনের জন্য। যেমন আমার পেছন দিকে এখন দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে মুসাফিরানা পার্ক। এইরকম ধরনের আরও বেশ কিছু জায়গা রয়েছে। তো এই সমস্ত জায়গা দেখতে হলে টোটো কিংবা অটো কিংবা ভ্যান এই ধরনের কিছু গাড়িতে আপনাদেরকে আসতে হবে, কিংবা আপনারা ফেরিতে করেও আসতে পারেন। ফেরিতে কি ভাড়া রয়েছে সেটাও চেষ্টা করবো আপনার সঙ্গে শেয়ার করতে এই ভিডিওতে। পার্কের গেট বন্ধ রয়েছে আর এই উপরটাতে পুরো পার্ক রয়েছে। আমি এতটাই সকালে আজকে এসেছি যে পার্ক এখন অবধি কিন্তু খোলেনি। তা আমি পরে স্পটগুলো ঘুরে আসি, আরও কালী মন্দির, আরও মোহনা, বেশ কিছু জায়গা রয়েছে। কি কি রয়েছে সমস্তটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি। তো দেখা যাক, আমি ওই সমস্ত জায়গায় ঘুরে আসার পরে যদি পার্ক যদি খুলে যায় নিশ্চয়ই আপনাদেরকে ভেতরের ভিডিও কিন্তু নিশ্চয়ই দেখাবো। পৌঁছে গেছি পরেশনাথ অভেদ ভাবতীর্থ। তো চলুন, এই হচ্ছে গেট আর এই জাস্ট ড্যাম্পের সমস্ত সব পাশে পাশেই রয়েছে এই সমস্ত স্পটগুলো। সিঁড়ি দিয়ে যখন আপনারা উপরে উঠবেন, যদি মনে করবেন যে একটু রেস্টের দরকার, বসার জন্য ওখানে সিটও বানানো রয়েছে। তা আমি পৌঁছে গেছি এখন শিব মন্দিরে। তো দেখা যাক, চলুন উপরে কি কি আছে, কেমন উপর থেকে ভিউ পাওয়া যায় এই ড্যামের, সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। পরেশনাথ শিব মন্দির দেখুন লেখাও রয়েছে। মুকুটমণিপুর ড্যাম ঘুরতে আসতে গেলে এই সমস্ত জায়গা আপনারা ঘুরে দেখে নিতে পারেন। তার মধ্যে এটি একটি, যেটি কিনা একটি শিব মন্দির। উপর থেকে এরকম ধরনের ড্যামের কিছুটা ভিউ পাওয়া যায়। দেখুন এই হচ্ছে ড্যামের কিছুটা ভিউ। সামনেই রয়েছে কালী মন্দির, যা আপনাদেরকে এর পরে গিয়ে দেখাবো। আর এখান থেকে ফেরিও যায়, যেখান থেকে আপনারা ডিয়ার পার্ক আপনারা যেতে পারবেন। এই হচ্ছে কিছুটা ড্যামের ভিউ আর এই হচ্ছে শিব মন্দির। উপর থেকে কিছুটা এইরকম ধরনের ভিউ পাওয়া যায় এই শিব মন্দির থেকে। আর বহু দূর অবধি দেখা যাচ্ছে দেখুন এই ড্যামকে। পরেশনাথ শিব মন্দির 8:30 9টার পরে যদি আসেন সকালে, তবে আপনারা কিন্তু এই মন্দির অবধি মানে একদম ভেতরে গিয়ে শিবলিঙ্গকে আপনারা স্পর্শ করে যথারীতি প্রণামও কিন্তু করে আসতে পারবেন। তো দেখা হয়ে গেল আমার এই শিব মন্দির। এখন আমি বেরিয়ে পড়ছি এর পরের স্পটের জন্য, এই কালী মন্দির দেখে নেওয়ার জন্য। পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি, টিকিট কাউন্টার হচ্ছে এটা। এবং কি কি ঘুরে দেখে নেওয়া যায় সেটাও এখানে কিন্তু লেখা রয়েছে। দর্শনীয় স্থান পরেশনাথ কালী মন্দির হইতে ডিয়ার পার্ক ও সোনার বাংলো পার্ক, দুই নদীর মিলনস্থল, সঙ্গে রয়েছে জলের মধ্যস্থলে সবুজ দ্বীপ, এবং কালী মন্দির হইতে মুকুটমণিপুর ও দোলাডাঙ্গা পিকনিক স্পট। টিকিট কাউন্টারের জাস্ট পাশেই রয়েছে পরেশনাথ কালী মন্দির। চলুন দেখে নেওয়া যাক এই কালী মন্দির। দেখুন পরেশনাথ পুলিশ ফাঁড়ি, এ হচ্ছে সেই কালী মন্দির। তো পৌঁছে গেছি আমি এই মুহূর্তে এই পরেশনাথ কালী মন্দিরের সামনে।
এই কালিমাকে আসলে আপনারা এখান থেকে দর্শন করে নিতে পারবেন। আর এটা জাস্ট এই ড্যামের কিন্তু পাশেই রয়েছে। এই হচ্ছে পুলিশ ফাঁড়ি, পরেশনাথ পুলিশ ফাঁড়ির লেখাও রয়েছে, এর জাস্ট পাশেই রয়েছে এই কালী মন্দির। তো এটাও এখানকার টুরিস্ট স্পটের মধ্যে ধরে নেওয়া হয়। আর এগুলো সমস্তটাই সব ড্যামের মধ্যেই কিন্তু রয়েছে। দেখুন, আমরা এর আগে ওই সেই উঁচুতে আপনারা দেখতে পাচ্ছেন সেই শিব মন্দির, ওখান থেকে ঘুরে আসলাম। আর যদি আপনারা টোটোতে করে আসছেন তবে টোটো এই জায়গাতে আপনাদেরকে কিন্তু দাঁড় করাবে। দেখুন এখানে লেখা আছে পরেশনাথ কালী মন্দির। আর টোটো এসে আপনাদেরকে এখানে দাঁড় করাবে, এখান থেকে নেমে আপনাদেরকে এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখে নিতে হবে। আর যদি আপনারা মনে করছেন যে ফেরিতে করে যাবেন, সেই ক্ষেত্রে এই মন্দির থেকে বাইরে বেরাতে গেলে এই যে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারের জাস্ট পাশেই রয়েছে ফেরি। ফেরিতে করে আপনার পার হয়ে চলে যেতে পারবেন ওই পারে, এবং ওই পারে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন ডিয়ার পার্ক, সোনার বাংলো পার্ক। আর যখন ফেরি পেরাবেন সেই সময়টাতে আপনারা দুটো নদীর মিলনস্থলও কিন্তু দেখে নিতে পারবেন। আর যেই টোটোগুলো ড্যাম থেকে ছেড়ে আসছে সেই টোটোগুলো অ্যাকচুয়ালি এখানে এসে কিন্তু দাঁড়াবে, এবং যদি আপনারা ফেরিতে করে আসছেন সেই ক্ষেত্রে সমস্ত ফেরিগুলো এসে এখানে দাঁড় করাবে। এই সমস্ত জায়গাতে দাঁড় করে এখান থেকে নেমে নেমে আপনাদেরকে প্রতিটা স্পট কিন্তু দেখে নিতে হবে। অবশেষে এসে পৌঁছালাম সেই ফেরিঘাটে, যেই ফেরিঘাটে মানুষের সঙ্গে সঙ্গে যেমন বাইক পারাপার হয় তেমনই পারাপার হয় এখানে স্থানীয় লোকেদের ডেলি নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে সঙ্গে হাঁস মুরগিও। মিলনস্থল কোনটা? আচ্ছা, যেটা নৌকা পারাপার হচ্ছে এটাই হচ্ছে দুটো নদীর মিলনস্থল। আচ্ছা, এটা হচ্ছে কাঁসা, এটা হচ্ছে কুমারী, কংসাবতী কুমারী জায়গা। মানে ডান দিকটা হচ্ছে কংসাবতী, হ্যাঁ। এটা হচ্ছে কংসাবতী, আর এই দিকটা কুমারী। এটা হচ্ছে কুমারী। এই হচ্ছে দুটো নদীর মিলন। যে দ্বীপগুলো যে দেখা যায় সেই দ্বীপগুলো কোনটা? আচ্ছা, এই দ্বীপগুলো, এগুলো তো মানুষ বাস করে না বোধহয়, করে? না না, মানুষ বাস করে না। 110 করে। তো এই যে সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেই দ্বীপগুলো, যা এই ফেরি পারাপারের সময় আপনারা কিন্তু দেখতে পাবেন। আর এই জলের গভীরতা কীরকম আছে? 20-30 ফিট মতো, মিডিলটাই। এই ফেরি কটা থেকে কটা অবধি চলে? 6টা থেকে 6টা পর্যন্ত। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, শীতকালে 5টা অবধি। আর এই এক একজনের জন্য কত টাকা করে নেওয়া হয় মাথা পিছু? 20 টাকা। গাড়ির জন্য 10 টাকা। ফেরি পার হয়ে চলেছি ডিয়ার পার্কে। তবে ডিয়ার পার্কে আসার পরে এখানে যা দেখলাম, এখানে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই। এই যে আমার পেছন দিকে যে দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ডিয়ার পার্ক। এই ডিয়ার পার্কের মধ্যে এসে দেখা মিলেছে দেখুন হরিণের। তো দেখুন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পাশে রয়েছে মহুয়া গাছ। এই হচ্ছে মহুয়া গাছ যা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি বেশ কিছু ফলও পেয়েছি এখানে, দেখুন দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে মহুয়া ফল। ভেতরটা যদি দেখানো যায় তাহলে কিছুটা হচ্ছে এইরকম ধরনের, দেখুন এই যে এটাই করে এই ভেতরের এই যে বীজটা যে আপনারা দেখছেন এটাকে ফেলে দিয়ে কিন্তু খাই। এই যে এই জিনিসটা যেটা এই যে ফেলে দিলাম, এই ফেলে দিয়ে তারপরে এটাকে কিন্তু খাওয়া হয়। আর সেন্টের যদি কথা বলেন, দুর্দান্ত কিন্তু সেন্ট এই মহুয়া ফলের, দারুণ সেন্ট বেরোচ্ছে। জানি না আপনাদের মধ্যে কারা কারা খেয়েছেন, তবে যা শুনেছি এটা দিয়ে নাকি বলে লোকাল ওয়াইন তৈরি হয়। এই হচ্ছে সেই মহুয়া ফল যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। ডিয়ার পার্ক নাম রাখা হয়েছে, কিন্তু পার্কের ভেতরে এন্ট্রি করার মতন কোনো জায়গা নেই। পাশে দিয়ে আপনাদেরকে ঘুরে বেরিয়ে দেখে নিতে হবে, যা আপনাদেরকে ভিডিওতে দেখালাম। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে এখন অবধি কিন্তু কোনো কিছু সেভাবে করে কিন্তু খোলেইনি, হয়তো সকালের জন্য হয়তো বা হবে। আর ঘড়িতে যদি এখন টাইম বলা যায়, এখন হচ্ছে 8:43। খেয়া যখনই আপনারা পারাপার হবেন, হওয়ার পরে প্রথমত আপনাদের সামনে চোখে পড়বে সোনার বাংলা পার্ক। যে সোনার বাংলা পার্কও গিয়ে দেখলাম যে বন্ধ, আপনাদেরকে যা আমি অলরেডি দেখালাম। এবার সোনার বাংলা পার্ক থেকে তারপরে চলে এসেছিলাম এই ডিয়ার পার্কে। তবে আপনারা মোটামুটি 9:30-10টার পরে যদি আসেন সমস্ত জায়গা কিন্তু খোলা পাবেন, এতটুকু বলতে পারি। এই সমস্ত জায়গা কভার করে বেরিয়ে এখন আমি এখান থেকে চলে যাব বিষ্ণুপুর, এবং সমস্তটাই কিন্তু আমি তুলে ধরবো আপনাদের সামনে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখুন, বেশ ইন্টারেস্টিং লাগবে। এবং কিভাবে করে আপনারা ঘুরে দেখবেন সমস্তটাই কিন্তু আমি তুলে ধরবো, যাতে আপনাদের ভবিষ্যতে কোনো অসুবিধে যাতে না হয়। অল্প সময়ের জন্য এসেছি এবং আমাকে টোটালটাই যেহেতু কভার করার ব্যাপার আছে বলে আমি কিন্তু এত সকালবেলা বেরিয়েছি। তবে আপনারা আরামসে হোটেল থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবেন, দিয়ে এই সমস্ত জায়গা আপনারা কিন্তু ঘুরে দেখে নেবেন, এই মুকুটমণিপুরের এই সমস্ত সাইট সিনগুলো। তো চলুন এখন এখান থেকে বেরিয়ে এবার আমাকে আবারও গিয়ে হোটেলে গিয়ে আবারও ফ্রেশ হতে হবে। যদিও আমি সকালবেলা স্নান ফান করেই বেরিয়েছি, কিন্তু গরমের যদি বলেন কথা, এত বেশি এখানে
পরিমাণে গরম রয়েছে, মানে কি বলবো আপনাদের, সকালবেলায় আমার ঘাম টাম হয়ে কি অবস্থা দেখুন, আমি যথারীতি স্নান করেই এসেছি, তারপরে এরকম অবস্থা, এখন সারাদিন তো পড়েই রয়েছে। তাই আমার অনুরোধ, আপনারা এই সময়টাতে কিন্তু আসবেন না, ঠান্ডার সময় আসুন এই বাঁকুড়া পুরুলিয়া ঘুরে দেখে নেওয়ার জন্য, নাহলে কিন্তু মারাত্মক গরমে আপনাদের অসুবিধায় পড়তে হবে। তাই আপনারা যখনই আসবেন না কেন এই বাঁকুড়া পুরুলিয়া ঘুরে দেখে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু শীতকালের দিকে আপনারা কিন্তু টাইম করবেন। আর বাংলা পার্ক আর ডিয়ার পার্ক এগুলো কি আপনারা ঘুরান নাকি? কত টাকা করে নেন? 1 থেকে 7 জন 320 1 থেকে 7 জন 320 টাকা। তো এটা কি কোনো সিজন অফ সিজনের ব্যাপার আছে? না, এটা 12 মাসে হয়। 12 মাস। তো এটা কি মানে রিজার্ভ করে ঘুরতে হবে নাকি শেয়ার করেও যাওয়া যায়? শেয়ার করলে হয় আপনার 8 জন হলে 40 টাকা হেড পড়বে। 40 টাকা করে হেড পড়বে যদি 8 জন হয়। 8 জন হয়। আচ্ছা, আর এখানে কি শুধু এই ভুটভুটি ভ্যানই পাওয়া যায় নাকি আর কিছু পাওয়া যায়? এখানে আছে ভুটভুটি ভ্যান আছে, আপনার অটো আছে, বোলারও আছে। বলে তো এই হচ্ছে ভুটভুটি ভ্যান, যা কিনা এই যে ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, ঘাটের একবারে পাশেই রয়েছে, এই দাদারাই কিন্তু ঘুরিয়ে দেন। এই পার্কটা কটার সময় খুলে, সোনার বাংলা পার্কটা? এটা আপনার ধরুন মোটামুটি 7টা থেকে বিকেল 5টা 5:30 কিন্তু আমি তো 8:30টার সময় গিয়েও বন্ধ পেলাম। এখন অক্সিজেন একটু হয়তো দেরি। আচ্ছা, মানে সিজনে ওটা 7টা থেকে খুলে যায়। মানে সিজন মানে কোন মাস থেকে কোন মাস অবধি সিজন বলছেন? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, দেখুন এই 2 মাস তো রানিং চলে। মানে ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো বেশি রানিং থাকে, সেই সময়টাতে 7টাতে খুলে যায়, 7টা থেকে বিকেল 5টা অবধি। আর বাকি সময়গুলোতে? বাকি সময়গুলো তো আপনার ধরুন যদি ভ্যান ট্যান যদি যায় তাহলে ধরুন আওয়াজ পেলে হয়তো খুলে। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে এখানে এসে নিয়ে অনেক পর্যটক আসছে কিন্তু তারপরে হরিণ দেখতে পাচ্ছে না, মানে সেই ক্ষেত্রে টিকিট হোক কিন্তু এমন যাতে ব্যবস্থা করবে যাতে যেমন দেখতে পায়, দেখতে পায়, না হলে আপনাদেরকে পর্যটকরা গালিগালা করবে। এটাও আপনারও দাবি যে মানে এটা এইভাবে করে কিছু একটা ব্যবস্থা করা হোক যাতে প্রত্যেকটা পর্যটক যাতে দেখতে পায় হরিণ। এই হচ্ছে নৌকা ঘাট টিকিট কাউন্টার, যেটা ফুল প্যাকেজ 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আপনার ওই ডিয়ার পার্ক, 2 নদীর মিলনস্থল, পরেশনাথ শিব মন্দির, কালী মন্দির, সোনার বাংলা পার্ক, এগুলো ওই 5টা পয়েন্ট ঘুরিয়ে নিয়ে আসা হয়। 1 থেকে 5 জন রিজার্ভ বোট 1500 টাকা। আর টাইম কতক্ষণ লাগে? ওই 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। এটা কি 12 মাসই পাওয়া যায় এটা? হ্যাঁ, এটা 12 মাস। তো এটা কি শেয়ারের কোনো অপশন হয় না? শেয়ার আছে, শেয়ারে 200 টাকা করে পার হেড, মিনিমাম তো আপনার 12 থেকে 15 জন হতে হবে। আচ্ছা, তারপরেই ছাড়া হয়? তারপরে ছাড়া। এই ঘাটটাকে কি ঘাট বলা হচ্ছে? এটা মুকুটমণিপুর নৌকো ঘাট। আচ্ছা, মুকুটমণিপুর নৌকো ঘাট। নৌকো ঘাটের টিকিট কাউন্টার লেখা যেখানে রয়েছে তার ঠিক পাশে পাশে রয়েছে এই সমস্ত দাদাদেরকে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা নিয়ে যান তো নাকি ঘোরাতে? আচ্ছা, আর এই যে সামনে যে নৌকাগুলো দেখা যাচ্ছে সেগুলোই? হ্যাঁ, যেগুলো সামনে নৌকো দেখা যাচ্ছে। এছাড়া আবার আরও দুটো অপশন আছে, কেউ হয়তো 1 ঘন্টা বোটিং করতে চাইলো বা কেউ আধ ঘন্টা বোটিং করতে, এরকমভাবে ঘোরানো হয়। আর এনাদের এখানে রেড চার্টও আছে, আপনাদের রেড চার্টটা এটা সামনে, এটা এই রেড চার্টও আপনার সঙ্গে শেয়ার করলাম। এটা এনাদের অফিস কিংবা টিকিট কাউন্টার বলতে পারেন। আর প্রচুর এখানে দেখুন লাইফ জ্যাকেট পরে আছে। এরপর ইউথ হোস্টেলের রুমে ঢুকে আরও একবার স্নান করে ফ্রেশ হয়ে চেক আউট করে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের জন্য। এই মুকুটমণিপুর ড্যামের কাছ থেকে পুরা পাহাড় কেভ, যেটা কিনা এখানকার একটি নতুন টুরিস্ট স্পট হিসাবে এটাকে বলা হচ্ছে। এই দেখুন পুরা পাহাড় কেভ, এটার ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 6.5 কিলোমিটার, আর সময় লাগবে 13 মিনিট মতো। ঘড়িতে এখন 11টা বেজে 7 মিনিট, তাহলে এখানে সময় দেখাচ্ছে দেখুন 11টা বেজে 19 মিনিটে। রওনা দিচ্ছি এই পুরা পাহাড় কেভের উদ্দেশ্যে। তো চলুন স্টার্ট করা যাক। এদিকটা হচ্ছে ইউথ হোস্টেল যাওয়ার রাস্তা, এদিক দিয়ে বাইরে বেরিয়ে নিয়ে এসে সামনেই আপনারা এই যে স্ট্যাচুটা আপনারা দেখতে পাচ্ছেন, এর পাশে পাশেই রয়েছে হোটেল। তো এই হোটেলগুলোতে এসে আপনারা মুকুটমণিপুর আসতে গেলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। যদি আপনারা মনে করছেন যে একটু ভালো খাওয়া দাওয়া করবেন, তবে সেক্ষেত্রে এই মন্দিরটা ছাড়িয়ে আপনাদেরকে চলে যেতে হবে একটু সামনেটাই, ওই যে পেছন দিকে যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেখানে রয়েছে আরও বেশ কিছু ভালো ভালো হোটেল কিংবা রেস্টুরেন্ট, যেখানে গিয়ে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন। পেছন দিকে গিয়ে হচ্ছে সেই মুকুটমণিপুর ইউথ হোস্টেলের রাস্তা। তো এই পুরা পাহাড় কেভ দেখতে গেলে আপনাদেরকে একটু সামান্য ট্রেক করে উপরে উঠতে হবে। আর আমি এখানে লোকাল একজনকে পেয়ে গেছি। কি তোমার নাম কি? যদুরাম মুর্মু। যদুরাম মুর্মু। তো আমাকে নিয়ে যাচ্ছে সেই পুরা পাহাড় কেভ, কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো চলুন ওখানে গিয়ে দেখাই আপনাদের ওখানে কি রয়েছে না রয়েছে। এই দিকটা দিয়ে আমি হেঁটে আসলাম, ঠিক আছে? এটা দিয়ে হেঁটে এসে নিয়ে এই হচ্ছে সামনে পোড়া পাহাড় কেভ, প্রাকৃতিকভাবে তৈরি হওয়া কেভ। এটা কিন্তু কোনো রকম হাতে কাটা কিংবা কোনো কিছু এরকম কিছু মনে হচ্ছে না, আবার হলেও হতে পারে যে ম্যানমেডই এটা। তো দেখুন ভেতরে এইরকমভাবে যাওয়া যায়, জানি না ভেতরে যাওয়াটা কতটা সেফ, তবে যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে কিছুটা অমরনাথের মতো ফিলিংস আসছে, খুব বেশি ভেতরে যাওয়া ঠিক হবে না। সামনে কিছুটা অমরনাথ যাত্রার সেই অমরনাথ গুহার মতো কিন্তু কিছুটা ফিলিংস আসছে। তো ঠিক আছে, এর বেশি যাব না, তবে আসতে গেলে আপনারা এই জায়গা থেকেও কিন্তু ঘুরে যেতে পারেন। এই পোড়া পাহাড় কেভ আশা করছি আপনাদের মধ্যে অনেকেই দেখেননি। তো এবার যদি আপনারা মুকুটমণিপুরে আসছেন তবে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন। আপনারা টোটো নেবেন মনে করছেন, সেক্ষেত্রে টোটোও পেয়ে যাবেন এই অবধি আসার জন্য। পুরো হাঁপিয়ে গেছি ট্রেক করে নিয়ে।
তো চলুন এবার এখান থেকে বেরিয়ে সরাসরি এখন চলে যাব বিষ্ণুপুরে। এই পোড়া পাহাড় কেভ দেখে নিয়ে বেরোচ্ছি, দেখুন পুরো এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। লোকাল ছেলেদের ছাড়া, মানে লোকাল লোকেদের ছাড়া এই অবধি আসাটা একটু কিন্তু অসুবিধা আছে, মানে না জানতে গেলে আপনারা কোন রাস্তা দিয়ে যাবেন না যাবেন সেটা চেনাটা একটু কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। মুকুটমণিপুর থেকে বেরোনোর পরে আমি সরাসরি চলে এসেছিলাম, এই আমার পেছন দিকে হয়তো বা দেখতেও পাচ্ছেন, এই দেখুন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে বিষ্ণুপুর যুব আবাসে। আর ফ্রেশ হওয়ার জন্য আমি এখানে ঢুকে গেছিলাম, এনাদেরকে রিকোয়েস্ট করলাম ফ্রেশ হতে দিলেন, কারণ ড্রেস চেঞ্জ করা দেখে হয়তো বা বুঝতেই পারছেন। আজকে যদি গরমের যদি কথা বলা যায় টেম্পারেচার, তবে আপনাদের দেখাই 38 ডিগ্রি দেখাচ্ছে, দেখুন 38 ডিগ্রি। আমি যখন মুকুটমণিপুর থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে নিয়ে সরাসরি গরমের জন্য প্রথমত চলে এসেছিলাম এই বিষ্ণুপুরে। মানে ভেবেছিলাম যে হয়তো আজকে রাত্রে এখানে স্টে করবো, তবে আর হয়তো এখানে স্টে করছি না। আমি এখান থেকে সরাসরি এখন বেরিয়ে আগে প্রথমত এখানকার যতগুলো সাইট সিন রয়েছে সমস্তটা আমি কভার করবো, এবং কভার করে নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো হচ্ছে শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে, এবং ওইখানে গিয়েও বা কোথায় থাকি সেটা নিশ্চয়ই আপনার সঙ্গে শেয়ার করবো। তবে চলুন এই বিষ্ণুপুরে কী কী রয়েছে এবার আপনাদেরকে দেখাই। সাইট সিন করেন, সাইট সিন কত টাকা করে নেন? ঘন্টায় 200 টাকা। এটা কি রেট কি বাধা আছে? এটা দেড় থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর কী কী স্পট দেখানো হয় সেটা একবার আপনার সামনে তুলে ধরলাম। বিষ্ণুপুরের মন্দির দর্শন করুন, 2 ঘন্টা 400 টাকা, মানে মোটামুটি 2 ঘন্টা লাগে এরকম হিসাবে একটা ধরে চলে প্রত্যেকে। সুকুমার মাঝি বিষ্ণুপুর এসে নিয়ে যদি মনে করছেন যে আপনারা সাইট সিন করবেন, তবে এই দাদাকে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই রাসমঞ্চের কাছেই। তো এরকম অনেকগুলোই টোটো রয়েছে, তো এই দাদার সঙ্গে কথা হলো তাই আমি বলে দিলাম। তো আপনারা চাইলে এনাদের মতো কোনো একজনকে নিয়ে নিতে পারেন, তাছাড়া এই দাদার সঙ্গেও কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। যদি কেউ যদি বলে দেখা গেল যে না আমি 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক আমি কিন্তু 200 টাকা দিব কি 300 টাকা দেবো, এরকম করেও কি করেন? মানে করা যায়, আচ্ছা, মানে 300 টাকাতে মোটামুটি সবগুলো ঘুরিয়ে দেন। এই যতগুলো স্পট দেখাচ্ছেন সবগুলোই। আচ্ছা, বিষ্ণুপুরের মন্দির হচ্ছে আপনার মোট 108টি, ছোটো বড়ো নিয়ে, ঠিক আছে। বর্তমানে এখন কিছু মন্দির আছে যেগুলো আমরা দেখতে আমাদের টুরিস্ট হিসাবে দেখানো যায় 12 থেকে 14খানা, এবং আরও কিছু মন্দির আছে যেগুলো আপনার 5 কিলোমিটার 10 কিলোমিটার টোটালটাই সবই মন্দির, কিন্তু রাধাকৃষ্ণের মন্দির, বিষ্ণু অবতারের মন্দির, মহাদেবেরও মন্দির আছে, ঠিক আছে, যেগুলো আমাদের টুরিস্ট স্পট দেখানো হয় 12 থেকে 14খানা, এর বেশি নয়। আর যদি বিষ্ণুপুরের মন্দির দেখতে হয় তাহলে আপনাকে 2 থেকে 3 দিন বিষ্ণুপুরে ট্যুর করতে হবে, তাহলে হয়তো সম্পূর্ণ মন্দির দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, যেগুলো আমরা হেরিটেজের মধ্যে পড়ে। টিকিটের মধ্যে 3খানা, রাসমঞ্চ, শ্যামরাই এবং জোরবাংলো, এবং বাকি যে সকল মন্দির আছে সেগুলো টিকিট লাগে না, ঠিক আছে, ওগুলো টিকিটের বাইরে আছে, যেগুলো আমাদের গভর্নমেন্ট এখনও নেয়নি, ঠিক আছে, ওগুলো টিকিটের বাইরেই আছে, ওগুলোও দেখানো যায়, কিন্তু ওগুলো একটা ঘন্টা হিসাবে করে নিতে হয়। আর এখানে কি বন্ধের কোনো ব্যাপার আছে যে অমুক দিন বন্ধ থাকে? না 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 না, সব দিনই খোলা, 7 দিনই খোলা। মন্দিরগুলো খোলা রাখার টাইম কটা থেকে কটা অবধি? সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা, বিকেল 5টায়, হ্যাঁ 5টায় বন্ধ হয়ে যায়, 5টা 10-15, আর সকাল 6টায় খুলে দেয়, ঠিক আছে। আগে লাইটের ব্যবস্থা ছিল শনি রোববার, এখন আর সেটা রাখে না, ওদের গভর্নমেন্টের একটা কী একটা প্রবলেম হয়েছে, ওই লেগে লাইট খুলে দেওয়া হয়েছে, নাহলে টুরিস্টদের জন্য শুধু ওই লাইটের ব্যবস্থা করা হয়েছিল, এখন আর সেসব রাখে না। এই হচ্ছে বিষ্ণুপুরের একটি ফেমাস মন্দির, যেটি কিনা রাসমঞ্চ। বিষ্ণুপুরের কয়েকটি টুরিস্ট স্পটের মধ্যে এটি একটি। এইখানে এই যে পিলারগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো টোটাল এখানে 108খানা রয়েছে, এবং এই 108টা হিসেবে এখানে টোটাল বিষ্ণুপুরে 108খানা মন্দিরও রয়েছে, যার টোটো দাদা আমাদেরকে শোনালেন। এই টিকিট অনলাইনে কাটতে গেলে রেট হচ্ছে 20 টাকা, আর অফলাইনে করতে গেলে 25 টাকা। এটি হচ্ছে রাসমঞ্চ, এই জায়গাতেই অ্যাকচুয়ালি এই টিকিটটা কেটে নেওয়া হয়, আর এই টিকিট দিয়ে টোটাল মোটামুটি 3টে স্পট দেখে নেওয়া যায়। আমার রাসমঞ্চ দেখা কমপ্লিট, এরপরে যাচ্ছি এর পরের স্পটে। তো এই হচ্ছে শ্যামরাই মন্দির। এই সমস্ত স্থাপত্যের ভিডিও করতে পারবেন, তবে এই স্থাপত্যের সঙ্গে আপনারা নিজেরা দাঁড়িয়ে ভিডিও করতে পারবেন না, সেরকম ইনস্ট্রাকশন দিলেন এখানকার গার্ড। আপনারা যারা রাসমঞ্চের কাছে টিকিট কাটবেন, সেই 3টে মন্দিরের মধ্যে এটি একটি রাসমঞ্চ, দ্বিতীয়টা এই শ্যামরাই। এরপরে চলে যাব এর পরের মন্দিরে।
উপরে দেখুন সাপের খোলস দেখা যাচ্ছে, এই যে। আর এই সমস্ত মন্দিরগুলোতে এখন উপরে উঠতে দেওয়া হচ্ছে না, যেমন কিনা এই যে শ্যামরাই এরকম শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে পুরো মন্দিরকে জুড়ে। এ দেখুন, এই শ্যামরাই মন্দিরের কাছে এসে এইরকম বেশ কিছু শোপিসেরও আপনারা দোকান পেয়ে যাবেন। এটা হচ্ছে নারকেলের মালা, তলায় দেখা যাচ্ছে চামড়া, আর উপরটা হচ্ছে তার দিয়ে বানানো হয়েছে একতারা। এটার নাম বলা হচ্ছে একতারা। তো এই হচ্ছে অরিজিনাল টেরাকোটার কাজ, যেটা বিষ্ণুপুরে আসলে আপনারা পেয়ে যাবেন। আমি তো সঠিক জানি না, তবে এই দিদি বলছেন টেরাকোটা বলে বিক্রি করছেন, তো যথারীতি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এটার দাম কত টাকা বললেন যেন? 160। পৌঁছে গেলাম জোড় বাংলোতে, যেহেতু জোড়া মন্দিরের মধ্যে রয়েছে, যা ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, যার জন্য এর নাম হচ্ছে জোড় বাংলো। বিষ্ণুপুরের স্মৃতি হিসেবে একটা রুমাল কিনে নিলাম 20 টাকা দিয়ে। বিষ্ণুপুরের তাঁতির ঘরে বানানো এই রুমাল, যেটা স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি। পৌঁছে গেছি এই মুহূর্তে রাধেশ্যাম মন্দিরে। চলুন ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। রাধেশ্যাম মন্দির সম্বন্ধে এখানে লেখা রয়েছে, আর এই মন্দিরটার সম্ভবত এখন বোধহয় কাজ চলছে, যা দেখে যা মনে হচ্ছে। বিষ্ণুপুরের এই যে যতগুলো আপনার স্পট রয়েছে, তার মধ্যে এটি একটি। সামনে রাধেশ্যামকে দেখাও যাচ্ছে, দেখুন। দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নাটমঞ্চ, এখানে রয়েছে তুলসী মঞ্চ। এই হচ্ছে ভোগ কক্ষ, ওইদিকে আপনাদের দেখালাম তুলসী মঞ্চ, ওইদিকে রয়েছে নাটমঞ্চ। তো এই সমস্ত জায়গাগুলো এই রাধেশ্যাম মন্দির আসতে গেলে আপনারা দেখে নিতে পারবেন। যেই 3টে মন্দিরের অ্যাকচুয়ালি টিকিট কাটা হয়, তার মধ্যে একমাত্র রাসমঞ্চতেই আপনারা চারিদিক মিলিয়ে ঘুরে দেখে নিতে পারবেন। তবে তার বাইরে যেই দুটো মন্দির রয়েছে, সেই দুটো মন্দির আপনারা কিন্তু উঠতে পারবেন না, সেটা স্ট্রিক্টলি বারণ করা হবে। এই মন্দিরে আসতে গেলে আপনারা কিন্তু উপরে উঠে আপনারা ভালো মতো ঠাকুর দর্শন করতে পারবেন। এই হচ্ছে নববতখানা, পুরনো কেল্লার তোরণদ্বার, দুর্গের ক্ষুদ্র তোরণ। আর এই হচ্ছে গেট। আর এগুলো প্রত্যেকটাই আশেপাশে রয়েছে, যেমন দেখুন ওইখানে একটা রয়েছে, একই রকমভাবে এই গেটটা এখানে রয়েছে। প্রতিটা স্থাপত্যর কাছে কাছে আপনারা এইরকম কিন্তু ইনস্ট্রাকশন পেয়ে যাবেন যে কোথায় অ্যাকচুয়ালি কী রয়েছে। যেমন দেখুন লালজি মন্দির এবং রাধেশ্যাম মন্দির অ্যারো করে দেওয়া রয়েছে যে ওই দিকটাতে আছে। তো তার মধ্যে জোড় বাংলো আপনাদেরকে দেখিয়েছি, লালজি মন্দিরও দেখিয়েছি। লালজি মন্দির দেখানো হয়নি, আপনাদেরকে রাধেশ্যাম মন্দির দেখিয়েছি। তো চলুন এরপরে লালজি মন্দিরে যাওয়া যাক। আর এই সমস্ত স্থাপত্যগুলো মোটামুটি সমস্তটাই সব কাছাকাছি রয়েছে। দেখুন মহারাজা বীর হাম্বির উদ্যান, কি 5 টাকা টিকিট মূল্য নাকি? ও পার্কের ভেতরে গেলে ফ্রি। লালজি মন্দিরে আপনাকে স্বাগত। তো এই হচ্ছে লালজি মন্দিরের বাইরেটা। চলুন এবার ধীরে ধীরে ভেতরে যাই। হচ্ছে ঢোকার এন্ট্রান্স। ভেতরে ঢুকেই আপনার সামনেই দেখতে পেয়ে যাবেন এই লালজি মন্দির। মন্দির সম্বন্ধে এখানে বেশ কিছু লেখাও রয়েছে। চলুন সামনে থেকে এবার আপনাদের দেখাই আর কি কি আছে। নাটমঞ্চ, এই মন্দিরের মধ্যে প্রবেশ করে এরকম নাটমঞ্চ দেখার সুযোগ মিলবে। নাটমঞ্চের পাশেই রয়েছে এরকম তুলসী মঞ্চ, দেখুন তুলসী মঞ্চ। এটাও রয়েছে ভোগ কক্ষ, দেখুন লেখা রয়েছে। মানে মন্দির চত্বরে আপনারা ভিডিও করতে পারবেন, তবে আপনারা ভয়েস ওভার দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন না, গার্ডস এরকমভাবেই বলছেন। মানে এক এক জায়গাতে এক এক রকমের নিয়ম। তো এই হচ্ছে পেছন দিক থেকে এই মন্দির, যা এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে, দেখুন। আর এই ভোগ কক্ষের পাশেই আপনারা এখানে পেয়ে যাবেন টয়লেট বাথরুম, যেটার জন্য আলাদা করে কোনো পয়সা দিতে হবে না। তাছাড়া এখানে রয়েছে দুটো বেসিন। দেখে বেরোলাম এই মুহূর্তে লালজি মন্দির। তো এইখানে যে সমস্ত স্থাপত্যগুলো রয়েছে, তার মধ্যে বেশ কিছু জায়গাতে ভিডিওগ্রাফি করতে দিচ্ছে, কিছু জায়গাতে ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না। কারণটা কি কিছু বুঝতেই পারলাম না। আবার বলছে যে আপনারা মোবাইলে ভিডিও করতে পারবেন, ভয়েস ওভার দিতে পারবেন না। কিছু কিছু জায়গাতে বলছে যে শুধু ভিডিও করবেন, আপনার নিজের ছবি দেবেন না। কারণটা কি কিছু বুঝতে পারছি না, এক এক জায়গাতে এক রকম নিয়ম। তো চলুন আমার এটা দেখা হয়ে গেল, এরপর আরও কি কি স্পট আছে সেটা এবার আপনাদের দেখাই।
এই মুহূর্তে পৌঁছে গেছি এই দলমাদাল কামানের কাছে। দলমাদাল কামান দেখতে গেলে আপনাদেরকে বিষ্ণুপুরে আসতে হবে এবং বিষ্ণুপুরের সাইট সিনের মধ্যে এই কামানটাও কিন্তু পড়ে, দেখতেই পাচ্ছেন। উপরে উঠে দেখা যাবে না, যেমন মুর্শিদাবাদে দেখা যায় সেই জাহান কষা কামান, কিন্তু এইখানে ওঠা যাবে না, এটা কিন্তু পুরো গেট করা রয়েছে। দেখুন এই হচ্ছে সেই দলমাদল কামান, যেটা কিনা এই টুরিস্ট স্পটের মধ্যেও কিন্তু পড়ে এই কামান। এই হচ্ছে দলমাদল কামান। এই ছিন্নমস্তাক মন্দিরের মধ্যে আসতে গেলে বিষ্ণুপুরের সমস্ত স্পটগুলি আপনারা এখানে এক জায়গাতে দেখতে পেয়ে যাবেন। এই ছিন্নমস্তাক মন্দির। তো এই হচ্ছে ছিন্নমস্তাক মন্দির। সপ্তাহে একদিন শনিবার। আগে তো সপ্তাহে 2 দিন হ্যাঁ, হতো। সপ্তাহে 2 দিন হতো। এখন সপ্তাহে একদিন। একদিন হচ্ছে। কি বার হচ্ছে সেটা? ওইটা হচ্ছে শনিবারে। শনিবার। সেটা কোথায় হচ্ছে? পোড়ামাটির হাটে। তো এই হচ্ছে পোড়ামাটির হাট। এই পোড়ামাটির হাট আগে সপ্তাহে 2 দিন হতো, এখন শুধুমাত্র শনিবার করে হয়। দেখুন কতটা সুন্দরভাবে সাজানো এই লাল মাটির এই পোড়ামাটির হাট। এই দিকটাতে একটা মন্দির রয়েছে আর এই দিকে রয়েছে দুটো মন্দির। এই হচ্ছে জোড়া মন্দির। তো এই যে আপনারা জোড়া মন্দির যে দেখছেন, এই জোড়া মন্দিরের জাস্ট পাশেই রয়েছে এই হচ্ছে পোড়ামাটির হাট। বিষ্ণুপুরের যতগুলো মন্দির রয়েছে এবং যতগুলো স্পট রয়েছে, যদি আপনারা মনে করছেন যে এগুলো ঘুরে দেখবেন, এগুলো মোটামুটি ওই 2-2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং টোটো ভাড়া কী রয়েছে তা আপনার সঙ্গে শেয়ার করলাম। তবে বিষ্ণুপুরে এসে গরমে আজকে আমার কিন্তু অবস্থা একেবারে খারাপ। এই যে নন্দলাল মন্দিরে আমি এখন সবার লাস্ট এসেছিলাম। এইরকম সমস্ত মন্দিরগুলো যদি আপনাদেরকে ঘুরে দেখে নিতে হয়, তাহলে টোটো ভাড়া হচ্ছে মোটামুটি 200 টাকা করে ঘন্টা রয়েছে, ঠিক আছে? বিষ্ণুপুরের রেট এটা ফিক্সড। এবার যদি আপনারা মনে করছেন যে সমস্ত মন্দির একসঙ্গে ঘুরে দেখবেন, তাহলে টোটোওয়ালাদের সঙ্গে আপনাদেরকে কথা বলে ফাইনাল করে নিতে হবে। তো আমি যতগুলো পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে একটা কথা বলে রাখবো আপনাদের, যে বিষ্ণুপুরে এসে যদি আপনারা থাকছেন এবং ইউথ হোস্টেলেও যদি আপনারা থাকেন, তো ইউথ হোস্টেল থেকে মোটামুটি আমাকে কিন্তু হেল্প করে দিয়েছিল। তো চাইলে আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসছেন, পার্সোনাল গাড়ি নিয়েও সমস্ত স্পটগুলো আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন। আপনারা একটা স্পট থেকে আরেকটা স্পট যাবেন যখন, তখন এখানকার লোককে জিজ্ঞেস করে আপনারা টোটালটা আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন, যেটা হাফ বেলাতে আমি করলাম। আপনারা মুকুটমণিপুর ড্যামটাকে একদিন ঘুরবেন, সঙ্গে কেপটাকেও করে নেবেন একদিনে। আর এই বিষ্ণুপুরে যেদিন আপনারা আসবেন, সেদিন একদিন আপনারা রাখবেন শুধুমাত্র বিষ্ণুপুরের জন্য। তাহলে আপনারা খুব ভালো মতো বিষ্ণুপুরকে ঘুরে দেখে নিতে পারবেন। পুরুলিয়া এবং বাঁকুড়া জানেনই সব থেকে বেশি গরম পড়ে, তার মধ্যে পুরুলিয়াতে সব থেকে বেশি গরম পড়ে যেহেতু পাথরের জন্য। তো এইখানে এসে আমি কিন্তু চরমভাবে অসুস্থতে পড়েছিলাম। যেদিন এসেছিলাম সেদিন আমি কিন্তু ওয়েদার কিন্তু দারুণ পেয়েছিলাম, যা আপনার সঙ্গে প্রথম পর্বে আমি কিন্তু শেয়ার করেছি। কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় এই নভেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মিডিল অফ দিয়ে আসতে, তবেই কিন্তু এই সময়টা উপযুক্ত সময় হচ্ছে এই পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরকে ঘুরে দেখে নেওয়ার জন্য। ঘড়িতে এখন 5:28। ফাইনালি বন্ধ হয়ে যাচ্ছে এইরকম মন্দিরের গেট। বিষ্ণুপুরের মন্দির দেখেই রওনা দিচ্ছি শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। ঘড়িতে এখন 5:33। আর আমি এখান থেকে লোকেশন দিয়েছি শুশুনিয়া। লোকেশনে গুগল ম্যাপে যা আমাকে দেখাচ্ছে এখান থেকে 62 কিলোমিটার। এবং টাইমের যদি কথা বলা যায়, দেখুন 1 ঘন্টা 42 মিনিট মতন সময় লাগবে। মানে এখন যা সময় তাতে আমাকে 7:14 পৌঁছাবে হচ্ছে এই শুশুনিয়া পাহাড়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।